ব্যাপার, তুমি এরকম করছো কেন? তুমি ডিভোর্স না দিলে আমরা তো বিয়ে করতে পারবো না। এভাবে তোমার ওয়াইফ থাকবে না, এসে দেখা করব, এটা হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সবকিছু ঠিক করে দেবো। তোমাকে আর অপেক্ষা আর অপেক্ষা করতে হবে না, আমি সবকিছু করে নিয়েছি। হ্যালো, কে? হ্যালো, আমি শুভমের ওয়াইফ বলছি। তোমার সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক কি? তোমরা কি শুধুই ফ্রেন্ড? তোমার চুপ থাকাই তোমার উত্তর দিয়ে দিয়েছে। তুমি এতদিন সবটা জানার পরেও আমাকে এতটা ভালোবাসা দিয়ে এসছো। আমার কাছে বিয়ে মানে দুটো পরিবারের মিলন, শুধু তোমার আর আমার না। তাই আমি কাউকে কিছু বুঝতে দিইনি। অসুবিধা নেই, তোমাকে কেউ কিছু বলবে না, আমি সবাইকে বুঝিয়ে নিয়েছি। কিন্তু আমি নিজেকে তো ক্ষমা করতে পারবো না। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, আমাকে একটা শেষ সুযোগ দাও। কখনো তোমাকে লুকিয়ে কিছু করব না, সব সময় তোমার হয়ে থাকবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো আর আমি নির্লজ্জের মতো বাইরে গিয়ে। প্লিজ আমাকে একবার শেষ সুযোগ দাও। নিজের ভালোবাসার মানুষকে ভালো লাগছে না বলে পরকীয়া করা সহজ, কিন্তু নিজের ভালোবাসার মানুষের ভালোবাসা বুঝে তার সাথে থাকাটা অনেক কঠিন। আর যে এই কঠিন কাজটাকে সহজ করে নিতে পারে তার জীবন, পরিবার, ভবিষ্যৎ সুন্দর হয়ে যায়।